Assalamu alaikum wa rahmatullah. How are you all? I hope you all are fit and fine. I'm also fine by the grace of Almighty Allah. Thank you so much for joining with me. This is Astaful Islam, the founder and chief instructor of Easier to Learn Speak English. Today we learn some basic structure. So let's get started. আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা যারা আমার সাথে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি প্লে করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা শিখব ইংরেজিতে কথা বলার গুরুত্বপূর্ণ কিছু স্ট্রাকচার। দৈনন্দিন জীবনে আমরা যেই কথাগুলো বলে থাকি এইরকম কিছু কথা আমরা শিখব ইনশাল্লাহ। সো অতিরিক্ত কথা না বাড়িয়ে আমাদের ক্লাসটা শুরু করছি। আমরা যদি বলতে চাই যে তুমি কতবার সেখানে গিয়েছো বা তুমি কতবার সেখানে যাও বা কতদিন পর পর তুমি ঢাকায় যাও, তুমি কতদিন পর পর মার্কেটে যাও, তুমি কতদিন পর পর ক্লাসে জয়েন করো, তুমি কতদিন পর পর তার সাথে সাক্ষাৎ করো, তুমি কতদিন পর পর আম, তুমি কতদিন পর পর স্কুলে যাও, তুমি কতবার ফেসবুক ব্যবহার করো, তুমি কতবার ইউটিউব ব্যবহার করো, এই টাইপের কথা। কতদিন পর পর অথবা কতবার এই প্রশ্ন যদি আমরা করতে চাই তাহলে সেক্ষেত্রে হাউ অফেন দিয়ে বাক্য তৈরি করতে হবে। হাউ অফেন, হাউ অফেন। এরপরে যদি ভবিষ্যতে কথা বলতে চান উইল ব্যবহার হবে, আর বর্তমানে কথা বলতে চাইলে ডু ব্যবহার হবে, আর অতীতের কথা বলতে চাইলে ডিড ব্যবহার হবে। অর্থাৎ হাউ অফেন উইল ইউ ডু, তুমি কতবার করবে, তুমি কতবার করো। হাউ অফেন ডু ইউ ডু হবে, তুমি কতবার করেছিলে। হাউ অফেন ডিড ইউ ডু হবে। এখানে কিন্তু আরও অনেক পরিবর্তন আছে, যেরকম এখানে সাবজেক্টের পরিবর্তন করবেন অ্যান্ড ভার্বের পরিবর্তন করে আপনারা সব হাজার হাজার সেন্টেন্স মেকিং করবেন। ইউ ক্যান মেক 1,000 structures, 1,000 sentence from a structure. So you should make a number of sentence, more and more sentence. And you should practice, you should speak. So for example, how often will you do, তুমি কতবার করবে। How often will you do, তুমি কতবার করবে। How often do you exercise, তুমি কতদিন পর পর ব্যায়াম করো। How often do you exercise, তুমি কতদিন পর পর ব্যায়াম করো। আপনারা সবাই একটা করে সেন্টেন্স মেকিং করবেন এবং প্রত্যেকেই যে কয়জন SMS লিখবেন, যে কয়জন সেন্টেন্সগুলো লিখবেন, প্রত্যেকের সেন্টেন্সগুলো আপনারা উচ্চারণ করে করে পড়বেন, উচ্চারণ করে করে পড়বেন। তারপর আমি আপনাদের সকলের সেন্টেন্সগুলো আমি দেখব, যদি কারো ভুল থাকে তাহলে সেটা আমি ধরে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে। সো হাউ অফেন ডু ইউ ভিজিট ইয়োর প্যারেন্টস, হাউ অফেন ডু ইউ ভিজিট ইয়োর প্যারেন্টস, তুমি কতদিন পর পর তোমার মা বাবার সাথে দেখা করো। হাউ অফেন ডু ইউ ভিজিট না বলে ডু ইউ মিট ইউর প্যারেন্টস বলতে পারেন। হাউ অফেন ডু ইউ চেঞ্জ ইউর পাসওয়ার্ড, তুমি কতদিন পর পর তোমার পাসওয়ার্ড পরিবর্তন করো। হাউ অফেন ডু ইউ চেঞ্জ ইউর পাসওয়ার্ড, তুমি কতদিন পর পর তোমার পাসওয়ার্ড পরিবর্তন করো। হাউ অফেন ডু ইউ নিড ফেসিয়াল, কতদিন পর পর তোমার ফেসিয়াল করার প্রয়োজন হয়। হাউ অফেন ডু ইউ নিড ফেসিয়াল, কতদিন পর পর তোমার ফেসিয়াল করার প্রয়োজন হয়। হাউ অফেন ডু ইউ ভিজিট দ্য লাইব্রেরি, কতদিন পর পর তুমি লাইব্রেরি পরিদর্শন করো। হাউ অফেন ডু ইউ ভিজিট দ্য লাইব্রেরি, তুমি কতদিন পর পর লাইব্রেরি পরিদর্শন করো। হাউ অফেন ডু ইউ গো টু ডক্টর ফর চেক আপ, তুমি কতদিন পর পর চেক আপের জন্য ডাক্তারের কাছে যাও। How often do you visit, do you go to doctor for checkup, তুমি কতদিন পর পর চেক আপের জন্য ডাক্তারের কাছে যাও। সো এখন আমি আপনাদের প্রত্যেকের সেন্টেন্সগুলো পড়ব। সবাই একটা করে সেন্টেন্স মেকিং করেন এবং প্রত্যেকের সেন্টেন্সগুলো উচ্চারণ করে করে পড়বেন, উচ্চারণ করে করে পড়বেন।
তুমি প্রতিদিন কতবার খাও? আবু বকর ভাইয়া, এটা হবে হাউ মেনি টাইমস ডু ইউ ইট ইন আ ডে? তুমি প্রতিদিন কতবার খাও? হাউ মেনি টাইমস মানে কতবার বোঝায়। হাউ মেনি টাইমস ডু ইট তুমি খাও ইন আ ডে প্রতিদিন, বা এভরিডে। হাউ মেনি টাইমস ডু ইট এভরিডে? হাউ অফেন ডু ইউ ইট ডেইলি? তুমি দিনে কতবার খাও? হ্যাঁ, তুমি দিনে কতবার খাও? আর তারপর হচ্ছে হাউ অফেন ডু ইউ গো ইউর হোম ডিস্ট্রিক্ট? হ্যাঁ, ঠিক আছে। হাউ অফেন উইল ইউ চেঞ্জ ইউর বিএফ? ও, হাউ অফেন উইল ইউ গো টু ভিজিট গার্ডেন? হাউ অফেন ডু ইউ চেঞ্জ ইউর মোবাইল ফোন? ও, হাউ অফেন ডু ইউ গো টু রেস্টুরেন্ট না, কিন্তু রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট। How often do you practice daily for improving English? How often do you shopping? Okay. How often do you go to college? How often do you eat daily? How often do you go to বাজার? বাজার বলবেন না, মার্কেট বলবেন। মার্কেট মানে বাজার ইংরেজি হচ্ছে মার্কেট। How often do you shopping? How often do you sleep daily? Okay. How often will you go to market? How often do you know? How often I beg laughter, Dr. Mahmoud? কতবার I beg পড়েছি? Okay. How often do you sleep daily? How often did you go to Cox's Bazar? How often did you go my home? How often do you see your mobile phone? How often do you go iftar party? How often did you go to Chittagong? How often do you read a book? How often do you watch a movie daily? Okay. How many times did you eat any day? Did ব্যবহার হবে না। Did ব্যবহার করলে সেক্ষেত্রে অতীতের কথা বোঝায়, যে তুমি প্রতিদিন কত মানে any day যে কোনো দিনে কতবার খেয়েছিলে, খেয়েছিলে বোঝাবে। How often do you play daily? How often do you go to Dhaka? How often do you clean your home? আচ্ছা। So how often do you log into Facebook account? আচ্ছা, একটু শর্ট কনভারসেশন। দেখেন, how often do you use the computer? How often do you use the computer? তুমি কতদিন পর পর তুমি কম্পিউটার ব্যবহার করো? Every day. I can't think anymore without computer. অথবা বলতে পারেন I use computer once in a day. ওয়ান্স ইন আ ডে মানে দিনে একবার আমি ব্যবহার করি। বা আই ইউজ কম্পিউটার টুয়াইস ইন আ ডে। আই ইউজ কম্পিউটার, এইভাবে বলতে পারেন, ঠিক আছে। তারপর হচ্ছে হাউ অফেন ডু ইউ টেক ফিজিক্যাল এক্সারসাইজ? আই টেক ফিজিক্যাল এক্সারসাইজ ওয়ান্স ইন আ ডে, এটা বলতে পারেন। অথবা এভরিডে আই কিপ মাই সেলফ বাই ফিট বাই ডুইং দিস। আপনারা দয়া করে কেউ স্ক্রিনের মধ্যে দাগাইবেন না, এরকমভাবে দাগ দিবেন না। আপনি কোনো কিছু করতে পারবেন, বা কোনো ব্যক্তি কোনো কিছু করতে পারবে, আমি কোনো কিছু করতে পারবো,
আমি খেলতে পারবো, আমি ঘুমাতে পারবো, আমি যেতে পারবো, আমি তার সাথে সাক্ষাৎ করতে পারবো। আমি কোনো কিছু পারবো ভবিষ্যতের সক্ষমতা বোঝাতে আপনারা উইল বি এবল টু ব্যবহার করবেন। ভবিষ্যতের সক্ষমতা বোঝাতে কি ব্যবহার হয়? উইল বি এবল টু। এখন ভবিষ্যতে কোনো কাজ করতে পারবেন, সেক্ষেত্রে উইল বি এবল টু প্লাস ভার্ব। ভবিষ্যতে কোনো কাজ করতে পারবেন, কথাটা আবার রিপিট করছি এবং মনোযোগ দিয়ে শুনবেন। ভবিষ্যতে কোনো কাজ করতে পারবেন, সেক্ষেত্রে উইল বি এবল টু প্লাস ভার্ব, দ্য প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব। অ্যান্ড ভবিষ্যতে আপনি কোনো কিছু হতে পারবেন, ভবিষ্যতে কোনো কিছু হতে পারবেন, সেক্ষেত্রে উইল বি এবল টু বি হবে, উইল বি এবল টু বি প্লাস আদার্স। ঠিক আছে? যদি কোনো কাজের কথা বোঝায় উইল বি এবল টু প্লাস ভার্ব, আর যদি কোনো কিছু হওয়ার কথা বোঝায় তাহলে উইল বি এবল টু বি প্লাস, উইল বি এবল টু বি আ ডক্টর, বি আ ডক্টর হবে। ফর এক্সাম্পল, আই উইল বি এবল টু ডু, আমি করতে পারবো। আই উইল বি এবল টু ডু, আমি করতে পারবো। আই উইল বি এবল টু কাম, আমি আসতে পারবো। আই উইল বি এবল টু কাম, আমি আসতে পারবো। আই উইল বি এবল টু গো, আমি যেতে পারবো। এখন এটার যদি নেগেটিভ করতে চান, জাস্ট উইলের পরে নট যুক্ত করবেন। আর উইল নটের শর্ট ফর্ম হচ্ছে ওন্ট। সো আই ওয়ন্ট বি এবল টু কাম, আমি আসতে পারবো না। আই ওয়ন্ট বি এবল টু কাম, আমি আসতে পারবো না। নেক্সট ওয়ান, আমি যেতে পারবো না। আই ওয়ন্ট বি এবল টু গো, আই ওয়ন্ট বি এবল টু গো, আমি যেতে পারবো না। নেক্সট ওয়ান, আমি কাজটি করতে পারবো। আই উইল বি এবল টু ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে পারবো। আই উইল বি এবল টু ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে পারবো। আমি কাজটি করতে পারবো না, জাস্ট এই যে উইলের পরিবর্তে উইলের সাথে নট যুক্ত করতে হবে। আই ওয়ন্ট বি এবল টু ডু দ্য ওয়ার্ক, আই ওয়ন্ট বি এবল টু ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করতে পারবো না। এখন তুমি কি কাজটি করতে পারবে, মানে প্রশ্নবোধক করতে জাস্ট এই উইলটা প্রথমে আনবেন। প্রশ্নবোধক করতে কি করবেন? উইলটা প্রথমে ব্যবহার করবেন। যে কোনো বাক্য প্রশ্নবোধক করার ক্ষেত্রে প্রথমে খেয়াল রাখবেন যে ওই বাক্যের মধ্যে অক্সিলারি ভার্ব আছে কিনা। ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু ফোকাস অন দ্য অক্সিলারি ভার্ব। আপনি অক্সিলারি ভার্বের উপর প্রথমে ফোকাস করতে হবে ইন আ সেন্টেন্স, একটা সেন্টেন্সে। After that you can make integrative sentence, তারপর আপনি integrative sentence মেকিং করতে পারেন। সো যেহেতু এর ভিতরে অক্সিলারি ভার্ব হিসেবে উইল আছে, সো উইলটা প্রথমে এনে দিলাম, তাহলে হয়ে গেল। উইল ইউ বি এবল টু ডু, তুমি কি করতে পারবে। এটার নেগেটিভ ইন্টিগ্রেটিভ হচ্ছে জাস্ট উইলের পরিবর্তে ওন্ট ব্যবহার হচ্ছে, উইলের সাথে নট যুক্ত করা হয়েছে এবং উইল নটের শর্ট ফর্ম হচ্ছে ওন্ট। সো ওন্ট ইউ বি এবল টু ডু, তুমি কি করতে পারবে না। এখন যদি কোন ব্যক্তির কথা বোঝান তাহলে সেক্ষেত্রে আর কি বলবেন, ধরেন যে রুবি উইল বি এবল টু কাম, রুবি আসতে পারবে। আপনারা সবাই একটু মেসেঞ্জার গ্রুপে এসএমএস করতে নিষেধ করেন, মেসেঞ্জার গ্রুপে এসএমএস করতে নিষেধ করেন। যার সমস্যা হচ্ছে সে পরে এসব নিয়ে আলোচনা করবে। যে কেউ একজন লেখেন যে মেসেঞ্জার গ্রুপে এই মুহূর্তে এসএমএস অফ করেন, তাছাড়া কিন্তু আপনাকে রিমুভ করবে। তারপরে এটার নেগেটিভ, রুবি ওন্ট বি এবল টু কাম, রুবি আসতে পারবে না। রুবিকে আসতে পারবে না, ওন্ট রুবি বি এবল টু কাম, রুবিকে আসতে পারবে না। আই হ্যাভ বিন এবল টু ডু, আমি করতে সক্ষম হয়েছি। এখানে একটা মজার সেন্টেন্স স্ট্রাকচার,
সেটা হচ্ছে আমি কোনো কিছু করতে সক্ষম হয়েছি। আমি কোনো কিছু করতে সক্ষম হয়েছি। সেক্ষেত্রে হচ্ছে I have been able to. I have been able to. I will be able to হবে না। আমি কোনো কিছু করতে সক্ষম হয়েছি। I have been able to. I have been able to go. আমি যেতে সক্ষম হয়েছি। I have been able to come. আমি আসতে সক্ষম হয়েছি। I have been able to play football. আমি ফুটবল খেলতে সক্ষম হয়েছি। I have been able to win the match. আমি ম্যাচে জয়লাভ করতে সক্ষম হয়েছি। I will be I will able to. I will be able to হবে জুমা আক্তার। I will be able to read book. I will be able to a doctor হবে না রিয়া আহমেদ, you're wrong. I will be able to be a doctor হবে। I will be সানজিদা সুরভি আপনি ভুল লিখেছেন। I will be able to eat। এখানে একটু স্পেলিং মিস্টেক হয়েছে। আয়েশা, I will be able to join today's class. Okay, I will be able to do improve in English. I won't be able to read হবে ইমন আহমেদ। I won't be able to do the work. I won't be able to do the work. I won't be able to be Dr. Mahmood's wife. নাজিফা, ডক্টর মাহমুদকে আপনার পরিচিত নাকি? আপনি সব সময় গেলে ডক্টর মাহমুদের কথা আনেন। ডক্টর মাহমুদ আপনার কি হয়? প্রশ্ন থেকে গেল, থাকলেও আপনি উত্তর দিবেন সময় পেলে। won't won't you be able to do the work? I will be able to read this book. I won't be able to read this book. I will be able to be a teacher. I won't be able to be a teacher. সানিয়া খাতুন, আপনাকে ধন্যবাদ। I will be able to do PhD. I will able to eat. নিউটন চাকমা হয় নাই। Won't you be able to eat? I will be able to eat. I won't be able to eat. I will be able to go. I won't be able to go. Will you be able to read the newspaper? Won't you be able to read in this book? I will be able to be a political. Political হবে না, politician হবে। Political হয় না, political একটা অ্যাডজেক্টিভ। সো এখানে পলিটিশিয়ান হবে, পলিটিশিয়ান। পলিটিক্যাল হয় না। রাজনৈতিক, আমি একজন রাজনৈতিক হতে চান হয় না। পলিটিক্যাল লিডার বলতে পারেন, পলিটিক্যাল লিডার বলতে পারেন। আর পলিটিশিয়ান দ্যাটস মিন রাজনীতিবিদ। আর পলিটিক্যাল হচ্ছে রাজনৈতিক, আপনি রাজনৈতিক হতে পারেন না। I won't be able to be a singer. I will be able to do that work. Will you be able to come? Won't you be able to come? Will I be able to eat? Won't I be able to eat? Will you be able to come? I will be able to go to Rangpur. Able go to হবে না, able to go to Rangpur. I have been able to do my hard examination. I will be able to sing a song. I won't be able to eat. Oh, that's great. এখানে আরেকটা স্ট্রাকচার, সেটা হচ্ছে কোনো কিছু থাকা উচিত অর্থে। আমার স্ক্রিনটা একটু হয়ে গেছিল, সরি। কোনো কিছু থাকা অর্থে শুড হ্যাভ এর ব্যবহার হয়। শুড হ্যাভ দ্যাটস মিন থাকা উচিত। ইউ শুড হ্যাভ মডেস্টি, তোমার মানে আপনার শালীনতা থাকা উচিত। ইউ শুড হ্যাভ এ কার, তোমার একটি গাড়ি থাকা উচিত। ইউ শুড হ্যাভ এ বাইক, তোমার একটা বাইক থাকা উচিত। ইউ শুড হ্যাভ আ ল্যাপটপ, তোমার একটা ল্যাপটপ থাকা উচিত। কোনো কিছু থাকা উচিত অর্থে। আপনারা সবাই একটা করে সেন্টেন্স মেকিং করেন শুড হ্যাভ দিয়ে।
You should have respect for adults. তোমার প্রাপ্তবয়স্কদের প্রতি শ্রদ্ধা থাকা উচিত। You should have respect for teacher. তোমার শিক্ষকদের প্রতি শ্রদ্ধা থাকা উচিত। You should have attention for study. তোমার পড়াশোনায় মনোযোগী হওয়া উচিত বা পড়াশোনায় তোমার মনোযোগ থাকা উচিত। সবাই একটি সেন্টেন্স মেকিং করে। Everybody make sentence. বোরহান আহমেদ ভাই একটা সুন্দর সেন্টেন্স লিখেছেন যে হোয়াই ওয়ন্ট ইউ বি এবল টু রিড দিস বুক। হ্যাঁ, এখানে হোয়াই দিয়েই করতে পারেন। তুমি কেন এখানে এটা করতে সক্ষম হওনি, বইটি পড়তে সক্ষম হওনি, হবে না। তুমি কেন এই বই পড়তে সক্ষম হবে না। এই হোয়াই, হাউ, ওয়্যার, ওয়েন, তারপর হাউ, ফেন, উইথ হুম, তারপর আফটার হোম, বিফোর হোম, টু হোম, উইথ হোম, এরকম দিয়ে আমি এরকম স্ট্রাকচার দিয়ে আমি সেন্টেন্স বুঝিয়েছি যে কীভাবে প্রশ্ন করতে হয়। এটার একটা ক্লাস আছে, আপনি চাইলে ক্লাসটা দেখতে পারেন। ক্লাস নাম্বার 1 অথবা 2, নাম্বার 1 অথবা 2 তে দেওয়া আছে ডবল এস ওয়ার্ড দিয়ে কীভাবে কোশ্চেন মেক করতে হয়। You should have a GF. You should have good behavior. You should have good behaviors. You should have phone. Should have সুজন মিয়া স্পেলিং মিস্টেক হয়েছে। Should have a bicycle. You should have a phone. You should have a pen. You should have a good man. Walaikum salam. You should have read daily newspaper. Read. I should have a ball. You should have learn English. You should have practice. এখানে সোনিয়া আপু এই should have এর পরে এখানে যদি ভার্ব ব্যবহার করতে চান তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার হবে। হ্যাঁ, ভার্ব ব্যবহার করতে চাইলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার হবে। You should have learned English, এরকম হবে। ইংরেজি শিখতে থাকা উচিত। আর ইংরেজি শেখা উচিত এই কথা বলতে চাইলে you should learn English, তোমার ইংরেজি শেখা উচিত। You should learn English, ইংরেজি শেখা উচিত, হয়ে গেছে। You should have practiced English, হয় নাই। You should have meet your friend. You should have respect for teacher. You should have good talent. You should have a car. You should have minimum results. You should have honest. You should have oh sorry he should হৃদয় খান হি শুড হ্যাজ হবে না, হি শুড হ্যাভই হবে। শুডের পরে কখনোই হ্যাজ হয় না, যদিও এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার দেখতেছেন, কিন্তু এখানে শুড হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব, আর মডেল অক্সিলারি ভার্বের পরে কখনোই এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে বা অন্য কোনো ফর্ম হবে না, জাস্ট ভার্বের বেস ফর্ম হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। হি শুড হ্যাজ হবে না, হি শুড হ্যাজ হবে না, হি শুড হ্যাভ আ কার। You should have a Gmail account. I should have self-respect. You should have learn Quran. You should have learn Quran হবে না, we should learn Quran, ঠিক আছে। You should have a good person. You should have a Facebook account. You should have respect all kinds of people. You should have go there. You should have go there হয় না, you should go there হয়। You should have good teacher. You should have elder respect. You should have learned basic knowledge. I should have respect big brother. You should have kindness. You should have nice character. You should have sleep. We should have respect for parents. You should have a Fiverr account.
সবাই লেখেন আমার ভালো হওয়া উচিত, এটার ট্রান্সলেট কী হবে? আমি একটু দেখি কে কী লিখছেন। কাজী শুভ আহমেদ লিখছেন যে আই শুড হ্যাভ আ গুড ম্যান। আই শুড হ্যাভ আ গুড ম্যান মানে কি তা জানেন? আমার একটা ভালো মানুষ থাকা উচিত, আমার একটা ভালো মানুষ থাকা উচিত। এ শুড হ্যাভ এর অর্থ কি? থাকা উচিত অর্থে, ঠিক আছে? তারপর আই হ্যাভ আ গুড ম্যান, আমার আছে একটা ভালো মানুষ। আনোয়ার ভাইয়া, আই হ্যাভ মানে আমার আছে, আ গুড ম্যান একটা ভালো মানুষ। কেমন হলো? আই শুড এ গুড পারসন, আই শুড আমার উচিত আ গুড পারসন একটা ভালো মানুষ, হলো না? আই শুড হ্যাভ আ গুড পারসন আমার একটা ভালো মানুষ থাকা উচিত, হলো হাসান হাবিব ভাইয়া। আই শুড আ গুড পারসন আমার উচিত গুড পারসন একটা ভালো মানুষ, কি হলো? আই শুড বি আ গুড পারসন। এই নাজিফ আপু লিখছেন রাইট, ইউ রাইট। আই শুড বি আ গুড পারসন আমার ভালো মানুষ হওয়া উচিত। এই হওয়া অর্থ হচ্ছে বীর ব্যবহার হবে, হওয়া উচিত। সো এখানে বিষয়টা লক্ষণীয়। আমি এখন বলি আমার কোনো কিছু করা উচিত, আই শুড প্লাস ভার্ব, আই শুড ডু আমার করা উচিত। আই শুড প্লে আমার খেলা উচিত। আমার কোনো কিছু থাকা উচিত, সেক্ষেত্রে আই শুড হ্যাভ হবে। আই শুড হ্যাভ আ কম্পিউটার, আমার একটা কম্পিউটার থাকা উচিত। আমার কোনো কিছু হওয়া উচিত, সেক্ষেত্রে হবে আই শুড বি প্লাস মানে কোনো কিছু যেটা হওয়া উচিত সেটা বলবেন। আই শুড বি আর ডক্টর, আমার ডাক্তার হওয়া উচিত। I should be a good man. I should be honest. I should be a good person. I should be a good person. I should be a good person. I should be a good man. I should be good student. I should be a good engineer. আওয়াজ কেন আসতেছে না? আওয়াজ আসতেছে না তার মানে হচ্ছে উনি বুঝতে পারে না, এই জুম অ্যাপের ব্যবহার বোঝে না, সেজন্য আওয়াজ পাচ্ছে না। ওনাকে সেলুলার ডাটা অথবা ওভার ওয়াইফাই ওইখানে ক্লিক করতে বলেন। চ্যাট বক্সে কেউ লেখেন একটু, should have a laptop. আচ্ছা, এখন কোনো কিছুর মতো বোঝাতে অ্যাজ প্লাস অ্যাজেক্টিভ প্লাস অ্যাজ। আই শুড বি আ গুড ব্যাংকার। অ্যাজ প্লাস অ্যাজেক্টিভ প্লাস অ্যাজ, অর্থাৎ কোনো কিছুর মতো কোনো কিছু তুলনা করতে। দেখুন, অ্যাজ ব্রাইট অ্যাজ ডে, দিনের মতো উজ্জ্বল। কোনো কিছু মতো বোঝাতে অ্যাজ প্লাস অ্যাজেক্টিভ প্লাস অ্যাজ ব্রাইট অ্যাজ ডে, দিনের মতো উজ্জ্বল। তারপর অ্যাজ ব্ল্যাক এজ কয়েল, কয়লার মতো কালো। অ্যাজ হার্ড এজ আয়রন, আয়ন বলতে পারেন, আয়ন। অ্যাজ হার্ড এজ আয়ন, লোহার মতো শক্ত। অ্যাজ কোল্ড অ্যাজ আইস, বরফের মতো ঠান্ডা। অ্যাজ ব্রেভ অ্যাজ লায়ন, সিংহের মতো সাহসী। অ্যাজ স্ট্রং অ্যাজ টাইগার, বাঘের মতো শক্তিশালী। অ্যাজ পিওর অ্যাজ ফ্লাওয়ার। এই ব্রিটিশটা এরকমভাবে উচ্চারণ করবে, অ্যাজ পিওর অ্যাজ ফ্লাওয়ার, অ্যাজ পিওর অ্যাজ ফ্লাওয়ার, অ্যাজ পিওর অ্যাজ ফ্লাওয়ার। পিওর বলবে না, পিওর বলবে, ফ্লাওয়ার বলবে না, ফ্লাওয়ার। অ্যাজ পিওর অ্যাজ ফ্লাওয়ার। সাইয়েদা কি জানি নাম, উনি কথা শুনতে পাচ্ছে না দেখে দাগ দিল এর ভিতরে। বিরক্তিকর। সরি, মাঝে মধ্যে আমার হাতের সাথে টাচ লেগে এরকম হয়ে যায়। তারপর অ্যাজ ক্লিয়ার অ্যাজ ডে, দিনের মতো পরিষ্কার। আপনারা সবাই একটা করে সেন্টেন্স মেকিং করেন।
অ্যাজ বিউটিফুল অ্যাজ ফ্লাওয়ার, ফুলের মতো সুন্দর। অ্যাজ হোয়াইট অ্যাজ মিল্ক, দুধের মতো সাদা। কাম ইন ডার্ক, রয় অ্যাজ সান, সূর্যের মতো। আচ্ছা, উজ্জ্বল হয়ে। আর এ ওয়াই এর অর্থ কি আমি এটা বুঝলাম না। না জিফা আপু, এটার অর্থ কি? একটু বাংলা লিখবেন। এটার অর্থ আমি জানি না, বা এটা এই ওয়ার্ডের অর্থ কি আমি জানি না, বা এটা কি ওয়ার্ড আছে সেটা আমার জানা নেই। আই শুড বি এবল টু, আচ্ছা। অ্যাজ বিউটিফুল অ্যাজ ফ্লাওয়ার, নাজিফা আপু। অ্যাজ গুড অ্যাজ মি, আমার মতো ভালো। ওয়াও! ও কিরণ, থ্যাংক ইউ নাজিফা আপু। একটা নতুন সেন্টেন্স, নতুন ওয়ার্ড শিখলাম। রয় মানে কিরণ। অ্যাজ ব্ল্যাক অ্যাজ নাইট, অ্যাজ স্ট্রং অ্যাজ এলিফ্যান্ট। ওয়াও, দ্যাটস গ্রেট। সাব্বির আহমেদ ভাই, আপনি খুব সুন্দর উদাহরণ দিচ্ছেন, তা হাসের কি আছে? সফট অ্যাজ কার্টন, অ্যাজ সলিড অ্যাজ ব্রিক। ওকে, অ্যাজ সফট অ্যাজ কার্টন। আচ্ছা, আমরা আর একটা স্ট্রাকচার পড়বো, তারপর আমাদের ক্লাসটা শেষ করবো। না, আজকে আর থাক, আজকে নতুন কিছু পড়বো না, আজকে এই পর্যন্তই। আমরা এখন সো দ্যাটস অল ফর টুডে। আজকের ক্লাসটা যদি ভালো লাগে, অবশ্যই যারা ইউটিউবতে দেখছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন আমার চ্যানেলটা। সো দেখা হবে পরের ভিডিওতে। সো আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।